Hello my dear students, welcome to my YouTube channel English Dimension. তোমাদের সাথে আজ ICSE ক্লাস 10 এর খুবই ইম্পর্টেন্ট একটা পোয়েমটার নাম হচ্ছে হন্টেড হাউসেস রিটেন বাই H.W. Longfellow. সেই পোয়েমটা আমি সামারাইজ করব উইথ ক্রিটিক্যাল অ্যানালাইসিস। ওকে, পোয়েমটা তোমরা একটু মন দিয়ে শোনো। পোয়েমটা ভীষণ ভালো, এর সাবজেক্ট ম্যাটার খুবই ভালো, এটা ভীষণ নস্টালজিক। পোয়েমটা মন দিয়ে শুনবে। ইয়ার অফ পাবলিকেশন, এটা কত সালে প্রকাশ পেয়েছে পোয়েমটা, সেটা হচ্ছে বার্ডস অফ প্যাসেজ কালেকশন। এটা একটা অ্যান্থোলজিক্যাল কালেকশন, অ্যান্থোলজি, যেটা 1858 AD তাতে প্রথম প্রকাশ পেয়েছিল, আর তাতেই ছিল এই কবিতাটি, পোয়েম। জনরে অর জনার মানে কাইন্ড অফ রাইটিং, কি টাইপের এই পোয়েমটা ক্যাটেগোরাইজ যদি আমরা করি, কি টাইপ করব, সেটা হচ্ছে লিরিক্যাল পোয়েট্রি বেসড অন ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন কথার মানে হলো লুকিং ইনটু দ্য পাস্ট, অর্থাৎ চিউইং দ্য কার্ড, পূর্ব স্মৃতি রোমান্থন করা, অতীত ভেবে দেখা। আর অতীত আমাদের ভীষণ হন্ট করে এবং সেটা খুবই ইমোশনাল এবং নস্টালজিক। তাই জন্য আমরা মাঝে মাঝে ইন্ট্রোস্পেক্ট করি এবং যেটা আমাদের একটা আনএন্ডিং প্লেজার এনে দেয়। তাহলে পোয়েমটার যে জনার অর কাইন্ড অফ রাইটিং সেটা হলো লিরিক্যাল পোয়েট্রি। এটা কিন্তু একটা গীতি কবিতা। পোয়েমটা আমি পড়ছি প্রথম থেকে, তোমরা একটু মন দিয়ে শোনো। আর যদি খুব ডিপলি শোনো পুরো কথাগুলোই, তাহলে তোমরা কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে পড়বে। ক্লিয়ার? H.W. Longfellow's poem Haunted Houses explores the nature of memory and the passage of time. Haunted Houses, এই যে পোয়েমটা, এই পোয়েমটা ডেফিনেটলি ভীষণ হরেন্ডাস, হরিফিক। কিরকম? এর মধ্যে নেচার অফ মেমোরি যেমন আছে, সিমিলারলি দ্য প্যাসেজ অফ টাইমেরও আলোচনা রয়েছে, অর্থাৎ অতীত, যেটাকে আমরা বলতে পারি ভূতকাল, যেটা চলে গিয়েছে, আর তার সাথে জড়িত রয়েছে প্রচুর স্মৃতি, প্রচুর মেমোরিজ, প্রচুর প্রিয়জনের ফুটপ্রিন্টস। ওকে, দেখো, দ্য পোয়েম এক্সপ্রেসেস আ ক্লিয়ার পিকচার অফ আ ডেজার্টেড হাউস। এই পোয়েমের মধ্যে একটা ভিভিড, প্যানোরামিক, সিনেম্যাটিক একটা ভিউ রয়েছে একটা হন্টেড হাউসের। হাউসটা বেসিক্যালি ভীষণ পুরনো, অনেক দিন আগে বিল্ট আপ, এবং সেখানে অনেক প্রিয় মানুষ থাকতেন যারা আজ বেঁচে নেই। ওয়ান্স ভাইব্র্যান্ট অ্যান্ড ফুল অফ লাইফ, কোন এক সময় এই বাড়িটা ছিল জীবন্ত। অ্যাকচুয়ালি মিস্টার লংফেলো এখানে বাড়িটাকে পার্সনিফাই করেছেন, বাড়িটাকেও একটা মানুষের আকার, রূপ দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? যাতে সে সবকিছু ফিল করে ইমোশনালি, আর সেটা অনেক বেশি টাচিং হবে টু দ্য রিডার্স লাইক আস। এই জন্য জিনিসটাকে উইলফুলি করা হয়েছে। But now abandoned and haunted by the memories of its first inhabitants. অতীতে যারা এই বাড়িতে বাস করতেন, বাসিন্দা ছিলেন, তারা আজ নেই, কিন্তু তাদের যে ইমোশনাল মেমোরিজ, সেগুলো কিন্তু এই বাড়িতে এখনো জীবিত রয়েছে, বর্তমান রয়েছে। Longfellow uses rich imagery and evocative language to describe the house as a symbol of bygone days where laughter, joy, and love once resided. Mr. Longfellow ভীষণ ইন্টেলেকচুয়াল একজন পারফেকশনিস্ট, তোমরা ভাবতে পারো। তিনি এখানে রিচ ইমেজারিজ এনেছেন, অর্থাৎ এখানে এত বেশি ভিজুয়াল এফেক্ট রয়েছে, ভিশনারি এফেক্টস রয়েছে, তোমরা কল্পনা করতে পারবে না। ইভোকেটিভ ল্যাঙ্গুয়েজ উনি ইউজ করেছেন। ইভোকেটিভ ল্যাঙ্গুয়েজ কি?
that inspire or excite the readers, যেটাকে এক কথায় বলে রক্তে আগুন লাগিয়ে দেওয়া, set fire to the blood। তো সেরকম ল্যাঙ্গুয়েজ ভদ্রলোক এখানে ইউজ করেছেন কি সিম্বল হিসেবে, অ্যাজ এ সিম্বল অফ bygone days। What is the meaning of bygone? Bygones means the days that have passed, অতীতকাল বা ভূতকাল। তার যে ইমেজারি, রিচ ইমেজারি, তার যে এভার প্রেজেন্ট অমনিসিয়েন্ট ইম্প্যাক্ট, সেটা উনি ক্যারি ফরওয়ার্ড করেছেন। Where laughter, joy and love once resided, কোন এক সময় হাসি ঠাট্টা ইয়ার্কিতেই জীবন্ত ছিল সেই বাড়ি। তাহলে ভদ্রলোক এই যে ডেডলি কন্ট্রাস্ট বিটুইন দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ক্যারি করেছেন কেন? টু ইনসাইট দ্য রিডার্স অ্যান্ড মেক এভরিওয়ান ইমোশনাল অ্যান্ড নস্টালজিক about the past that has gone by. The poem opens with a description of the house, its windows boarded up and its rooms empty, creating an eerie and desolate atmosphere. কবিতাটা শুরু হচ্ছে একটা ডেসক্রিপশন দিয়ে। কিসের ডেসক্রিপশন তোমরা দেখে রাখো? একটা হন্টেড হাউসের ডেসক্রিপশন, যার জানলাগুলো বোর্ড আপ করা। বোর্ড আপ মানে কি? নট ইউজড অ্যাট প্রেজেন্ট, অর্থাৎ বড় বড় পিচ বোর্ড, অ্যাকচুয়ালি জানলাগুলো ভেঙে গিয়েছে, তার যে প্যানেলস পেন্স এগুলো সব ভেঙে গিয়েছে, ড্যামেজড, সেগুলোকে মোটা মোটা পিচবোর্ড দিয়ে সিল করা আছে যাতে ভেতরের প্রাইভেসি মেনটেন হয়। কি টাইপের প্রাইভেসি? হরিফিক প্রাইভেসি। হরিফিক মানে এরি, অর্থাৎ গা ছমছমে পরিবেশ, এটা একটা প্রাইভেসি বাড়িটার, যেহেতু বাড়িটা পার্সনিফাইড, বাড়িটা জীবন্ত। বাড়িটাকে কম্পেয়ার করা হয়েছে অ্যাজ এ হিউম্যান বিং। আর হিউম্যান বিং হিসেবে যদি কম্প্যারিশন মিস্টার লংফেলো ড্র আপ না করতেন, তাহলে সেক্ষেত্রে আমরা বোঝাতে পারতাম না যে হাউ হার্টিং দ্য পাস্ট মেমোরিজ আর। কাকে হার্ট করে? কারা হার্ট হয়? যাদের লাইফ আছে। ইজ ইট? যাই হোক, এখানে বলছে তাহলে এই রুমগুলো অ্যাট প্রেজেন্ট কিন্তু এমটি, এর মধ্যে একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয়েছে, একটা ডেজোলেটেড স্পেকটেকল অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে, অর্থাৎ ডেড সাইলেন্স, যেহেতু কোনো মানুষ এখানে নেই, রিসাইড করে না কেউ, বাড়িটা অ্যাবান্ডেন্ড অ্যান্ড forsaken. Longfellow personifies the house, attributing it with a sense of loneliness and sorrow as it stands silent and neglected. বাড়িটা completely silent, যেহেতু বাড়িটা deserted, abandoned, এবং বাড়িটা not taken care of, অর্থাৎ neglected। বাড়িতে কেউ আসে না, কোনো মেনটেন্স নেই, ইভেন বাড়িটাকে কেউ একবার ফিরেও জিজ্ঞাসা করে না যে তুমি অ্যাট প্রেজেন্ট কেমন আছো। যাই হোক, হি ইউজেস দ্য মেটাফর অফ দ্য হাউস অ্যাজ আ গোস্ট। এখানে একটা মেটাফর মিস্টার লংফেলো ক্যারি ফরওয়ার্ড করেছেন। হোয়াট ইজ মেটাফর? এটা একটা ফিগারেটিভ স্পিচ অথবা লিটারারি ডিভাইস। মেটাফর মানে হচ্ছে ডাইরেক্ট কম্প্যারিশন। অ্যাকচুয়ালি এটা কন্ট্রাস্ট করে, কন্ট্রাডিক্ট করে উইথ দ্য কনসেপ্ট অফ সিমিলি। সিমিলিকে আমরা বলি ইনডাইরেক্ট কম্প্যারিশন, whereas মেটাফর ড্রজ ডাইরেক্ট কম্প্যারিশনস। এটা পার্সনিফাইড একটা হাউস, হন্টেড হাউসটা পার্সনিফাইড, এবং তাকে গোস্টের সাথে কম্পেয়ার করা হয়েছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ গোস্ট? গোস্ট মিনস পাস্ট। ভূত, ভূত মানে অতীত, যেটা কোনো এক সময় ছিল বাট এখন নেই।
তোমরা যারা ভূতে বিলিভ করো, বিশ্বাস করো, অ্যাকচুয়ালি আমি বলে রাখি এটা একটা মিথ, এটা একটা সুপারস্টিশন। ভূত বলে কিছু নেই। মেবি দেয়ার ইজ সোল, তবে ভূত বলে কোনো কনসেপ্ট নেই, কারণ আফটার লাইফ দেয়ার রিমেন্স নাথিং। যাই হোক, তো এখানে বলা হচ্ছে যে বাড়িটাকে একটা গোস্টের সাথে ডাইরেক্টলি কম্পেয়ার করেছেন মিস্টার লংফেলো, যেই কম্প্যারিশনটাকে আমরা বলছি মেটাফোর, টু এমফাসাইজ ইটস হন্টিং বাইগন এক্সিস্টেন্স। কেন গোস্টের সাথে কম্পেয়ার করা হয়েছে? একটা জিনিসকে রিপ্রেজেন্ট করার জন্য। হন্টিং বাইগন এক্সিস্টেন্স, হন্টিং মানে কি? কোন একটা থট যেটা বারবার ঘুরে ফিরে আসে, কোন একটা ইমোশনাল মেমোরি যেটা বারবার হন্ট করে, মানে বারবার ঘুরে ফিরে আসে। বাইগন মানে অতীত, আমি বললাম পাস্ট। আর এক্সিস্টেন্স মানে কোন এক সময় এখানে লাইভলিহুড ছিল যেটা অ্যাট প্রেজেন্ট ল্যাকিং, নেই। ওকে, Longfellow then takes the readers out on a journey through the house's past memories, invoking images of the past inhabitants. মিস্টার লংফেলো আমাদের একটা লম্বা জার্নিতে নিয়ে যাচ্ছেন। The poem itself is a journey into the past. ওকে, যে জার্নিতে আমরা সবাই প্যাসেঞ্জার্স, আর মিস্টার লংফেলো ইজ আওয়ার leader. He is leading us into the past. Okay, কিরকম? Through the house's first memory. আমরা জার্নি করছি amid the vibrant past memories of the present haunted house, invoking images of the past inhabitants. এখানে অতীত যে বাসিন্দারা ছিলেন, যাদের সাথে একটা ইমোশনাল রিলেশন আছে, কোনো কোনো প্রেজেন্ট ডুয়েলার আমি বলবো না, কারণ এই বাড়িটা এখন হন্টেড, আই মিন ডেজার্টেড, কেউ থাকে না, কিন্তু তাদের যে প্রেজেন্ট জেনারেশন, তারা তো এক্সিস্ট করে, তারা এই বাড়িতে থাকে না, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। কিন্তু তাদের যে প্রেজেন্ট জেনারেশন সেটা তো এক্সিস্ট করে না, করে কোথাও না কোথাও। ওকে, এবার তাদের সাথে একটা ইমোশনাল রিলেশন ছিল সে ফার্স্ট ইনহ্যাবিটেন্টসের, যারা সেখানে আর আসে না, বিকজ স্মৃতি রোমান্থন, রেমিনিসেন্স বড় পেনফুল, বেদনাদায়ক। দেখো, অতীত মানুষকে যেমন ইমোশনাল করে তোলে, ভারাক্রান্ত করে, সেরকম আনন্দ দেয়। কিন্তু মানুষের অতীত দুঃখের হতে পারে, আনন্দের হতে পারে। এখানে দুঃখের কথা আমরা কেন বলছি? বিকজ ফার্স্ট ইনহ্যাবিটেন্টস, যাদের সাথে একটা ইমোশনাল টাই ছিল, প্রেজেন্ট জেনারেশন যারা এখানে এখন থাকে না, রিসাইড করে না, তারা বেঁচে নেই। আর বাড়ির কোনায় কোনায়, এভরি ইঞ্চ অফ দ্য রুম, তাদের মেমোরি ফুটপ্রিন্টস এখনো তাজা আছে। ফ্যামিলিজ, চিলড্রেন অ্যান্ড লাভার্স, এ বাড়িতে কারা না থাকতো? ফ্যামিলিজ থাকতো, পরিবারতন্ত্র যেটাকে আমরা বলি, প্রত্যেকটা বাড়িতেই রয়েছে, বাচ্চা কাচ্চা ছিল তাদের, এবং প্রেমিক প্রেমিকা, লাভার্স। লাভ হচ্ছে একটা টাই যে ফ্যামিলিকে ধরে রাখে, আটকে রাখে, টাই আপ করে। লাভ হচ্ছে গড গিফটেড একটা ইনভিজিবল রিলেশন, যা মানুষকে মানুষের সাথে জুড়ে রাখে। ওকে, হু ওয়ান্স ডুয়েলড উইদিন ইটস ওয়ালস, খুব সুখে সংসার করত ফার্স্ট ইনহ্যাবিটেন্টরা চার দেওয়ালির ভেতরে। সে দেওয়ালগুলো এখনো আছে, মেবি ডিল্যাপিডেটেড, খুব বাজে কন্ডিশনে আছে, কিন্তু যার ভেতরে যারা থাকতো খুব কেয়ারিং ছিল, অ্যাফেকশনের ছিল, লাভিং ছিল, তারা কিন্তু কেউ অ্যাট প্রেজেন্ট আর নেই। He reminisces about the sounds of music and laughter that once filled the rooms, contrasting sharply with the present death-like silence. বলছে পোয়েট পূর্বের স্মৃতি রোমান্থন করছেন,
রেমিনিসেন্স করছেন অ্যাবাউট দ্য সাউন্ডস অফ মিউজিক। মেবি এখানে কোনো ইনহ্যাবিটেন্ট পিয়ানো বাজাতেন, গান গাইতেন, মিউজিক্যাল নোট ক্রিয়েট করতেন, ঠিক আছে? আর লাফটার, হাসিতে ভরপুর ছিল এই বাড়ি, ভীষণ লাইভলি ছিল, প্রাণবন্ত ছিল সেই বাড়ি। ওকে, দ্যাট ওয়ান্স ফিল্ড দ্য রুমস, প্রত্যেকটা রুমে যে ইনহ্যাবিটেন্টসরা থাকতো তাদের মধ্যে একটা ভীষণ সুন্দর একটা রিলেশন ছিল। তারা হাসি ঠাট্টা ইয়ার্কিতে খুব সুন্দর করে তুলেছিল জীবনকে। রিফ্লেক্টিং, কন্ট্রাস্টিং শার্পলি উইথ দ্য প্রেজেন্ট ডেথ লাইক সাইলেন্স, যেটা মারাত্মকভাবে কন্ট্রাস্টিং বর্তমান ডেথ লাইক সাইলেন্সের সাথে। আগে বাড়িটা যেমন ছিল ভীষণ অশান্ত, আমি অশান্তির কথা বলছি না, প্রচুর হাসি, প্রচুর ঠাট্টা, প্রচুর গল্প, প্রচুর ইয়ার্কি বাড়িতে ভর্তি ছিল, ম ম করত, চতুর্দিকে ছিল। এখন চতুর্দিকে কি রয়েছে? শুধু মৃত্যুর মতো সাইলেন্স, যেটা অতীতের লাইফের সাথে বর্তমান ডেজোলেশনকে মারাত্মকভাবে কন্ট্রাস্ট করে। The poet laments over the passage of time, reflecting on how quickly moments and lives fade away. পোয়েট এখানে দুঃখ প্রকাশ করছেন। কিসের দুঃখ? প্যাসেজ অফ টাইম, কত তাড়াতাড়ি সময় পার হয়ে যায়। তোমরা যারা বোর্ড ফাইনাল দেবে নেক্সট ইয়ার, আইসিসি বোর্ড ফাইনাল দেবে, দেখো তোমরা নিজেরা বিষয়টা একটু ভেবে দেখো যে তোমরা এখন ক্লাস 10-এ পড়ছো, নেক্সট ইয়ার দেবে বোর্ড ফাইনাল, কিন্তু বিষয়টা হলো যে তোমরা কত তাড়াতাড়ি দেখো ক্লাস 10-এ উঠে গেলে। তোমরা হয়তো যদি একটু ভাবো, তোমাদের মনে হবে এই তো সেদিন স্কুলে ভর্তি হয়েছিলাম। তাহলে অ্যাকচুয়ালি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নো ওয়ান। সময় এবং জলের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দে আর ভেরি ক্রুয়েল, তারা আসে চলে যায়, আর মানুষ তাদের সাথে টাইড আপ করতে পারে না, পেরে ওঠে না তাদের সাথে দৌড়ে। তারা এত পাংচুয়াল, এত ডিসিপ্লিনড। যাই হোক, তারপরে বলতে চাইছি যে দ্য পোয়েট লেমেন্টস দ্য প্যাসেজ অফ টাইম, সময় পেরিয়ে যাচ্ছে জলের স্রোতের মতো। জল যেমন ধরে রাখা যায় না, স্লিপ আউট হয়ে যায়, তেমনটাই। রিফ্লেক্টিং অন হাউ কুইকলি মোমেন্টস অ্যান্ড লাইফস ফেড অ্যাওয়ে, জীবন কত তাড়াতাড়ি মলিন হয়ে যায়, ফেড অ্যাওয়ে হয়ে যায়। জীবনের যে গ্লস, ভাইব্রেশন, কালার কত তাড়াতাড়ি ফেড হয়ে যায়। লিভিং বিহাইন্ড অনলি ইকোস অ্যান্ড মেমরি, কি রেখে যায়? পায়ের ছাপ এবং স্মৃতি। সেটা দুঃখেরও হতে পারে, আনন্দেরও হতে পারে। Is it? Longfellow reflects on the fleeting nature of human existence. Longfellow এখানে রিফ্লেক্ট করছেন একটা বিশেষ জিনিসকে, সেটা হচ্ছে মানুষের যে এক্সিস্টেন্স সেটা কতটা ট্রানজিটারি, অর্থাৎ ক্ষণস্থায়ী। মানুষের জীবন লং লাস্টিং নয়, শর্ট লাস্টিং, ট্রানজিটরি, আজ আছে কাল নেই, ঠিক না? আমরা হয়তো কোনো ফ্রেন্ডকে ইয়ার্কি মেরে বললাম যে কালকে একটু দাঁড়াস, তোর সাথে দেখা করব, বা কোনো একটা জায়গায় যাব, একটা প্রি প্ল্যান্ড কোনো একটা কাজ আমরা করব। যদি কালকে সে সময়টা আমাদের জীবনে না আসে, তাহলে আমরা যা কিছু বলি বা করি সবই অনুমান ভিত্তিক, ধরে নিই আমরা আগামীকাল বেঁচে থাকবো, কিন্তু সেটা তো নাও হতে পারে, ঠিক কিনা? ভেবে দেখো বিষয়গুলো, যে মানুষের জীবন কত ঠুনকো, কত ফ্রেজাইল, কত শর্ট লাস্টিং, highlighting how even the most vibrant and lively places eventually succumb to abandonment and decay. যে জিনিস আজকে ভীষণ কালারফুল, ভীষণ ব্রাইট, ভীষণ পপুলার, ঝকঝকে, গর্জাস, আগামীকাল সেটা একটা খন্ডার এবং আউট অফ হিউম্যান মেমরি।
তাই না? তার এই পোয়েমটা হচ্ছে তার একটা বার্নিং এক্সাম্পল। Moreover, the poem invites contemplation on the significance of memories and emotional resonance of places tied to our emotional past. Actually, পোয়েমের মধ্যে আমি তো বলবো ওয়ার্ড পিকচার মানে কি প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে একটা ইউনিক পিকচার লুকিয়ে আছে। আর পিকচারগুলো সবাই খুব সোনোরাস, খুবই ভাইব্র্যান্ট, একটা কথাই বলছে। কি বলছে? উই মিস দ্য পাস্ট। দেখো, আমরা জেনারেলি কাউকে যখন অ্যাডভাইস দিই ছোটদের, তখন আমরা একটা কথা বলি, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য পাস্ট, থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার। অ্যাকচুয়ালি তিনটে বিষয় কিন্তু চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ। সেটা কি? Never think about the past because past has gone away. We live in present. Do everything right at present because everything depends on the present work that is your future. তাহলে ফিউচারে তুমি সাকসেস পাবে কিনা, দ্যাট ডিপেন্ডস অন প্রেজেন্ট ওয়ার্ক দ্যাট ইউ ডু। ঠিক কিনা? তাহলে we feel emotional, nostalgic, introspective when we think about our past. We live in present, do everything at present because bright future awaiting for us. আর সবকিছু ডিপেন্ড করছে প্রেজেন্ট ওয়ার্কের উপর, প্রেজেন্ট থটের উপর, প্রেজেন্ট কালচারের উপর। ঠিক কিনা? তো পোয়েট ল্যামেন্ট করছেন অ্যাট প্রেজেন্ট। কি ব্যাপারে? অ্যাবাউট হিজ নস্টালজিক পাস্ট, যেটা সে আর কোনো দিন খুঁজে পাবে না। এটা এখন একটা হিস্টোরিক মেমোরি। সেটা বিটারও হতে পারে, পাঞ্জেন্ট হতে পারে, সুইট হতে পারে। ঠিক কিনা? Longfellow suggests that while physical structures may deteriorate, the memories embedded within them that persist, haunting the empty spaces and preserving the essence of what once was. Actually, মানুষের যে শরীর, এই যে physical structure, construction, constitution, infrastructure, whatever, God gifted physical গিফট এটা। তো এটা ট্রানজিয়েন্ট, এর উপরে গডের অধিকার। এর ভেতরে যে সোলটা রয়েছে, এনকেজড, খাঁচার মধ্যে আটকানো, সেটা কিন্তু ইমর্টাল, কারণ সোলের মৃত্যু নেই। ফিজিক্যাল স্ট্রাকচার ট্রানজিয়েন্ট, ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই, এবং সেটা ভ্যালিউলেস। বিষয়টা হচ্ছে যে কোনো একটা সময় মানুষ এই বাড়িটাকে সুন্দর করে সাজিয়েছিল নিজের মনের মতো করে। একটা ফ্যামিলি সিস্টেম এখানে ছিল এবং সেটা ছিল খুব লাভিং অ্যান্ড অ্যাফেকশনেট, যেটা অ্যাট প্রেজেন্ট নেই। কিন্তু তার প্রেজেন্ট জেনারেশন এক্সিস্ট করছে যারা এই বাড়িতে রিসাইড করে না। তাদের মধ্যে সেই অতীতে যে ভাইব্রেশন, কালার, সেটা এখনো হন্ট করে এবং অবশ্যই হার্ট করে, দুঃখ দেয়, তারা ইমোশনাল হয়ে পড়ে। আমরাও আমাদের অতীতের কথা ভাবলে ইমোশনাল হয়ে পড়ি, ছোটবেলার কথা যেটা মনে নেই। যদি আমরা অ্যালবামে পিকচার দেখি, আমরা ভীষণ ইমোশনাল ফিল করি। তোমরাও করো ডেফিনেটলি। লংফেলো সাজেস্ট তাহলে আমাদের যে ফিজিক্যাল স্ট্রাকচার, সেটা কিন্তু ডিটারিওরেট করে বাই দ্য ল অফ নেচার, বাই দ্য প্যাসেজ অফ টাইম। সময়ের সাথে সাথে আমাদের এই শরীর কিন্তু রেসপন্ড করতে হয় এবং আমাদের প্রত্যেকটা ন্যাচারাল রুল মেনটেন করতে হয়, যেখানে কি লেখা রয়েছে, এভরি লিভিং বিং উইল ডাই ওয়ান ডে। কিন্তু আমাদের খাঁচাটা, রিপ কেজ, এই শরীরটার ভেতরে যে আটকে আছে আত্মা, সোল, সেটা কিন্তু গড গিফটেড, তার মৃত্যু নেই, তার রিবার্থ আছে, রিইনকার্নেশন অফ সোল আছে। কিন্তু খাঁচা যেটা,
কেজ, তার তো ডিকে আছে, তার তো ক্ষয় আছে না? In conclusion, Haunted Houses is a poignant exploration of nostalgia, introspection, time's relentless passage, and the enduring power of memories. তা তোমরা পোয়েমটাকে এরকম একটা নাম দিতে পারো যে পোয়েট নস্টালজিয়া, ইন্ট্রসপেকশন মানে লুকিং ইনটু দ্য পাস্ট, রিলেটেড টু দ্য প্রিসিডিং ওয়ার্ড, টাইমস রিলেন্টলেস প্যাসেজ। অ্যাকচুয়ালি টাইম ভীষণ রিলেন্টলেস, ভীষণ ক্রুয়েল, আসে চলে যায়, মানুষকে পাত্তা দেয় না, মানুষ দৌড়ে পারে না টাইমের সাথে। যারা টাইম সারা জীবন মেনটেন করেছে তারা কিন্তু অনেক বড় হয়েছে জীবনে। সময়কে ভ্যালু দেওয়া প্রত্যেকেরই উচিত, কারণ সময় আসে অ্যান্ড চলে যায়, কারোর জন্য ওয়েট করে না। হি অর সি, আমি জানি না সেটা হি অর সি না ইট, যাই হোক, সে কিন্তু ভীষণ রিলেন্টলেস। ওকে, অ্যান্ড দ্য এনডিউরিং পাওয়ার অফ মেমোরিজ, আমাদের স্মৃতি আমাদের এন্ডিওরেন্স শেখায়। এন্ডিওরেন্স মানে কি? পেশেন্স, টু বি পেশেন্ট, ধৈর্যবান হতে শেখায় আমাদের মেমোরি। অ্যাকচুয়ালি পেশেন্স ইজ বিটার, বাট ইটস ফ্রুটস আর ভেরি সুইট। Through vivid imagery and reflective verses, Longfellow crafts a hauntingly beautiful portrayal of a forsaken house, urging the readers to ponder over the transient nature of life and the emotional weight of the past. তাহলে মিস্টার লংফেলো আমাদের একটা লং জার্নিতে নিয়ে গেছেন, পুরো বাড়িটা ঘুরিয়ে দেখিয়েছে, জানলা, দরজা, প্রত্যেকটা ইট, এভরি ইঞ্চ অফ দ্য হাউস। কেন দেখিয়েছে? অতীত অ্যান্ড বর্তমান একে ব্রিজ আপ করা, রিলেট করা, তাদের মধ্যে কন্ট্রাস্ট দেখানো, যে কোনো এক সময় কি ছিল, এক প্রেজেন্ট কি হয়েছে। আশা করি তোমাদের পোয়েমটা ভালো লেগেছে। তোমরা যদি ইন ডিটেল পোয়েমটা শুনে থাকো তাহলে ডেফিনেটলি তোমরা যে কোনো নোট খুব ইজিলি লিখে পেতে পারবে। গুড নাইট, শুভরাত্রি।